এইমাত্র জাস্ট এসে পৌঁছেছি বাঁকে বিহারী মন্দিরেতে। প্রচুর ভিড়, প্রচুর। বাবা আমি সবাই মিলে পুজো দেবো বলে প্রসাদ নিয়ে নিয়েছি। ওই রাতে ফুল থেকে দেখাচ্ছি, এতটা ভিড় না ভাই, আর বাঁদর এত, বাপরে বাপরে। তারা আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রচুর ভিড়। এটা আমার ঠাকুমা, দেখো কেমন ভিড়, দেখো প্রচুর ভিড়, প্রচুর। কি বড় বড় কুলার চলছে। কত ভিড় দেখেছো, বাপরে বাপরে বাপরে। একটু পরে মন্দির খুলবে 7:30টার সময়। এখন তো 7টা 5, 7:30টার সময় খুলবে মন্দির, তো তখনই আমরা ভিতরে ঢুকবো সবাই মিলে। ফাইনালি রাধে রাধে। বাঁকে বিহারী মন্দির এই খুলেছে। চলো 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 চলো। दर्शन करो भाई, दर्शन करो ध्यान से, वीडियो ना। ফাইনালি বাঁকে বিহারী মন্দিরে দর্শন করে, বাঁকে বিহারী দর্শন করে এখন তো দেখো সবাই মিলে আসুন, এখন সবাই মিলে যাচ্ছি রাধা বল্লভের দর্শন করার জন্য। এত গরম আর এত মন্দিরের ভিতরে ভিড়, সব জায়গাতেই এখন শুধু ভিআইপি দর্শন আর ভিআইপি দর্শন। তো চলো, ঠিকঠাকভাবে তো ব্লগ তো করতেই পারছি না, আর ফোন সব জায়গায় বার করতেও পারছি না, কারণ এত বাঁদরের উপদ্রব প্রচুর। এই একটু আগে একজনের চশমা নিয়ে চলে গেছিলো, মাথা খারাপ হয়ে গেছে ভাই ভাই। চলো যাই, আর মন্দিরের সামনে গিয়ে সব কিছুটাই আমি তোমাদেরকে দেখাবো। এটা দিয়ে না ফাইনালি গাইস, কথা বলতে বলতে এখন চলে এসেছি রাধা বল্লভের দর্শন করার জন্য, রাধা বল্লভ মন্দিরের সামনে। দেখো এখানে কোথায় বাঁশি আছে, আর আমার ছেলে তো বাঁশি কেনার জন্য এত লাফালাফি করছে না, কান্নাকাটি করছে। একটা বাঁশি কিনে দিতে, মন্দিরের সামনে ঢোকার সময়তেই দেখো আমার ছেলে তো বাঁশি কেনার জন্য রাধা বল্লভ মন্দির সব দর্শন করে বেরিয়ে আসছে। কি বাঁশি দেখবে বলছে, বাঁশি দেখো, ওকে বাঁশি কিনে দিতে হবে একটা। ভালোই লাগছে না। পেয়েছো তুমি বাঁশি পেয়েছো? ওই তো ওখানে অত বাঁশি আছে, দেখো যেই বাঁশি নেবে নাও। বিরাট বড় মন্দির। অ্যাট লাস্ট রাধা বল্লভ মন্দিরে চলে এসেছি। এখনও মনে হচ্ছে রাধা বল্লভের দরজা খোলেন, এখনও রাধা বল্লভের দরজা খোলেন। রাধা বল্লভের জন্য আমি একটা বাঁশি কিনেছি, বাঁশিটা রাধা বল্লভ দিয়ে প্রভুকে যেটা করে দিচ্ছে। না 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 একদম নয়, দেখাচ্ছি বাবার যে কথাটা নিয়ে আসবেন এখনো খোলেনি, এইদিকে আসো তো বলতেই রাধা বল্লভ মন্দিরের দরজা খুলে দিয়েছে। আর যখন রাধা বল্লভ মন্দিরের দিকে আসছিলাম তখন রাধা বল্লভ এর যে মেন পুরোহিত, ওনার সঙ্গে দেখা হয়েছিল। রাধা বল্লভ শ্রী রাধা রানী কি জয়, রাধা বল্লভ শ্রী রাধা রানী।
8:42 বাজে, সবাই মিলে চলেছি রাধাবল্লভ মন্দিরের সামনেই একটা দোকান আছে, খুব ভালো খিচুড়ি, পকোড়া আর সিঙ্গারা, সবটাই ভালো পাওয়া যায়। আমি তোমাকে দেখাচ্ছি কেমন মানে ওই পকোড়া খিচুড়িটা কেমন দিচ্ছে এখানে। আর তখন তো সকাল থেকে এতই জ্বালাতন করছে না। হ্যাঁ, যেটাকে কচুরি বলে সেটাকে পুরি বলে। বলো, জিজ্ঞাসা করলাম তুমি এখন, আমি ডাকছি, তুমি জিজ্ঞাসা করো না, আমি ডাকছি না। ব্রেকফাস্ট করা তো সবাই মিলে ব্রেকফাস্ট করছিলাম, হয়ে গেছে। লুচি আর ছিল ছোলার ডালনা কী ছিল একটা সবজি, পুরি সবজি ছিল। দেন আমি আবার আলুর পরোটা নিলাম আচার দিয়ে খাওয়া হলো। এখানে বউ ঠাকুমা, এদিকে বাবা বসে আছে। চলো খাই, ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট করে নেওয়ার পরে যাবো যমুনার পাড়ে যাব। ওখান থেকে ইস্কন যাব। ইস্কনে দুপুরে লাঞ্চটা করে একবারে হোটেলে চলে যাবো, ভারত সেবাশ্রমে। আর ওইদিকে দেখো কত ছোটো ছোটো মাথাগুলো লাফাচ্ছে। ফাইনালি এখন চলে এসেছি যমুনার পাড়েতে। সকালে ব্রেকফাস্ট করেছি ওই রাধাবল্লভ মন্দিরের সামনে একটা দোকানে। বাবরে যা জিনিসপত্রের দাম, 300 টাকা হয়ে গেছে। শুধু পুরি খেয়েছি, পুরি 2টো করে পুরি, কুচুরি পুরি 40 টাকা প্লেট। 4 প্লেট খেয়েছি, আর 1 প্লেটকে ওই একজন বলছিল তাকে দিয়েছি। আর 2টো জল, একটা আলু পরোটা নিয়ে 300 টাকা বিল হয়ে গেছে। বাবরে বাবরে, যমুনা নদীর পাড়ে, যমুনার পাড়ে, কেসিঘাটে। তো চলো একটু উপরে যাব, উপরে গিয়ে একটু ঘোরাঘুরি করব, তারপরে যাব ইস্কনে। ওই ইস্কনে গৌশালা যাব, ওখানে গিয়ে দুপুরে লাঞ্চ করবো। লাঞ্চ করার পরে বাড়ি যাবো। আর ভালো লাগছে, বিরক্ত লাগছে। দেখো এইদিকে দুর্গা মায়ের মন্দির, মা দুর্গার মন্দির। আর দেখা একটা বাঁদর কি করছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি বাঁদরটা কি করছে। দেখেছো কি করছে? শিবলিঙ্গ বসানো আছে, দুধ খাচ্ছে, দুধ জল যা পাচ্ছে তাই খাচ্ছে, আর ভয় পেয়ে পালিয়ে গেছে। দেখো আমার ঠাকুমা, এটা বাবা। কি সুন্দর লাগছে। বউ সেখানে কি আর সাথে কথা বলছে জানি না। কি সুন্দর লাগছে দেখো। যমুনার ঘাটে বসে আছি এখন, দেখো কি সুন্দর লাগছে সত্যি। কিছুদিন আগে যে বন্যা হয়েছিল, কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। তখন তো যমুনা নদীর পাড়েতে বসেছিলাম, কেসিঘাটে বসেছিলাম, আর এইমাত্র এলাম ইস্কন গোশালায়। এখানে তোমাদেরকে গরুগুলো দেখাবো, এত বড় বড়, মানে কি বিরাট বিরাট গরু। আর এরা মনে হচ্ছে 84 কোষ পরিক্রমা করছে, জানি না। একজনকে জিজ্ঞাসা করলাম, ওই বললো হ্যাঁ 84 কোষ পরিক্রমা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, জয় শ্রী গুরু। মানে গ্রুপ আছে, মানে 84 কোষ মানে গোটা বৃন্দাবন, মথুরা, বারসানা সব নিয়ে যত যেখানে লীলা করেছিল পুরোটা পরিক্রমা করবে। আর হচ্ছে সব জায়গায়, আজকে এইটা হলো, এই জায়গায় রয়ে যাবে। আবার কিছুদিন পর এই আবার পরের দিন ওখান থেকে স্টার্ট হবে, মানে একটু একটু করে রয়ে যাবে। ক্যাম্প আছে, ক্যাম্প করতে, মানে 84 কোষ পরিক্রমা করছে। আজকে সারাদিনে যতটা হলো করবে, তারপরে আবার থাকবে এক জায়গায় ক্যাম্প করে, আবার যাবে, আবার থাকবে। ওই জন্য সবার হাতে সবুজ ব্র্যান্ড লাগানো আছে, ব্যান্ড লাগানো আছে। ইস্কনের সবাই দীক্ষিত। ইস্কনের গোশালা দেখাবো, দেখো এই দেখো।
देखेছো ये क्या है भाई। और इधर देखो एक बंदर बैठे। ঠাকুমা হাত বুলিয়ে দিচ্ছে গরুর গায়েতে। এটা দেখো বাপরে। আর ওইদিকে যাচ্ছে, এইদিকে দেখো বিভৎস সব গরু। ভয়ঙ্কর লাগছে। রাধে রাধে। গুড়ু 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 গুড়ু। দেখে 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 গুজুগুলো গুলো গুলো গুজুগুলো গুজুগুলো গুজুগুলো। দেখেছো কি বিরাট।